আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিডিওর টাইটেল আর থাম্বনেইল দেখেই বুঝে গেছেন আজকের আলোচনা কি হতে যাচ্ছে। তবে শুধুমাত্র মূল টপিক আলোচনা করলে অনেক তথ্যবহুল শিক্ষণীয় বিষয়গুলো আপনারা মিস করে যাবেন। তাই একটু কষ্ট করে হলেও ভিডিওটি না কেটে সম্পূর্ণই দেখতে থাকুন। আশা করি প্রথম আলোচনা থেকে অনেক ইনফরমেটিভ কিছু শিখতে পারবেন। রাইফেলের জন্ম অনেক পুরনো। ঊনবিংশ শতকের শুরুর দিকে রাইফেল ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়। তখনকার দিনে গুলি হিসাবে গোলধাতু ব্যবহার হতো আর সাথে থাকতো গান পাউডার। প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে কখনো নিরাপত্তা, কখনো বা শত্রুকে নিকেশ করতে মানুষ তার বুদ্ধিমত্তা ও শৈলীকে যেভাবে কাজে লাগিয়েছে তা দেখলে অবাক হতেই হয়। এখনো পর্যন্ত বিশ্বে 1 লক্ষেরও বেশি আগ্নেয়াস্ত্র আবিষ্কৃত এবং ব্যবহৃত হয়েছে। সময়ের পরিবর্তনে এবং প্রয়োজনে প্রথম বিশ্বযুদ্ধের সময় রাইফেলের ব্যাপক উন্নতি ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এসে সেই উন্নতি একটা চূড়ান্ত পর্যায়ে চলে আসে যখন জার্মানরা ইতিহাসের প্রথম অ্যাসল্ট রাইফেল তৈরি করে এবং সেই সাথে যুদ্ধক্ষেত্রে তার ব্যাপক সাফল্য দেখায়। এরপরই পুরো পৃথিবী উঠে পড়ে লাগে অ্যাসল্ট রাইফেলের উন্নয়নের জন্য। দুনিয়াতে তো অনেক ধরনের রাইফেলই রয়েছে, তো এই অ্যাসল্ট রাইফেলটা কি আর কোথা থেকে বা এর উদ্ভাবন? অ্যাসল্ট রাইফেল জার্মান শব্দ স্টর্মগুয়ার, ইংরেজিতে স্টর্ম গানের অস্পষ্ট অনুবাদ। এখানে স্টর্ম বলতে মিলিটারি অ্যাসল্টকে বোঝানো হয়েছে। নামটার উদ্ভাবন করেন অ্যাডলফ হিটলার। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আধুনিক যুদ্ধাস্ত্রগুলো উদ্ভাবনের পেছনে হিটলারের কিছু না কিছু অবদান পাওয়া যাবেই। তো যাই হোক, জার্মান রাইফেল স্টর্মগুয়ার 44 বা STG-44 এর নতুন নামকরণ করতে গিয়ে এই রাইফেলটাই মডার্ন অ্যাসল্ট রাইফেলের ধারণা নিয়ে আসে প্রথমবারের মতো। আর এখন এই অ্যাসল্ট রাইফেল নামটা দিয়ে এই ধারণার ওপর নির্মিত রাইফেলগুলোকে পরিচিতি দেওয়া হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানরাই এই ধারণা প্রথম নিয়ে আসে এমন একটা রিসার্চের পর, যেটাতে বলা হয়েছিল বেশিরভাগ বন্দুকগুলো 400 মিটার কার্যকারিতার মধ্যেই হতো, কিন্তু তৎকালীন রাইফেলগুলো ছিল আরো অধিক ক্ষমতা সম্পন্ন ভারী অস্ত্র। জার্মানরা ঠিক করলো ফায়ার মোড সিলেক্ট সুবিধা সম্পন্ন এবং মধ্যম শক্তির কার্তুজ বিশিষ্ট সাবমেশিন গানের সাথে রাইফেলের অ্যাকুরেসি আর রেঞ্জ একসাথে করে একটা রাইফেল বানাবে। তখন 7.92x57mm কার্টিজকে ছোট করে 7.92x33mm এ রূপান্তর করা হলো। ফলে এর ওজনও অনেক কমে আসলো। এটা লিমিটেড রেঞ্জের হলেও অটোমেটিক ফায়ারে নিয়ন্ত্রণ থাকে। ফলাফল স্বরূপ এলো STG-44। অ্যাসল্ট রাইফেল হচ্ছে এমন এক ধরনের রাইফেল যা কিনা মাঝারি আকারের কার্টিজ এবং খোলা যায় এমন ম্যাগাজিন ব্যবহার করে, যেটাকে সাবমেশিন গান আর লাইট মেশিন গানের মাঝামাঝি ক্যাটাগরিতে ধরা হয়। আর আধুনিক সামরিক বাহিনীর বহুল ব্যবহৃত একটা অস্ত্র হলো এই অ্যাসল্ট রাইফেল। দুনিয়ার সমস্ত ব্যাটেলফিল্ড জুড়েই এর রাজত্ব, যেটা ছাড়া মডার্ন যুদ্ধক্ষেত্রগুলো প্রায় অচল। ফায়ার আর্মসের দুনিয়ায় যুবরাজ বলা হয় এই অ্যাসল্ট রাইফেলকে। এরা সম্পূর্ণ অটোমেটিক এবং অ্যাকুরেট। আজকে এই মুহূর্তে শুধু জার্মান, রাশিয়া কিংবা আমেরিকা না, পৃথিবীর অধিকাংশ দেশই তৈরি বা ডেভেলপ করছে তাদের নিজস্ব অ্যাসল্ট রাইফেল। তো আমরাই বা কেন পিছিয়ে থাকবো? চলুন দেখে নেওয়া যাক আমাদের সেনাবাহিনীর মডার্নাইজেশনে নতুন কোন কোন অ্যাসল্ট রাইফেল যোগ করা হবে। বাংলাদেশ আর্মির পরিকল্পনা অনুসারে 2030 সাল নাগাদ সেনাবহরের টাইপ 56 HK-G3A4 কিংবা BD-08 রাইফেল পুরোপুরি রিপ্লেস করা হবে। 2017-18 সালে সেনাবাহিনী নতুন অ্যাসল্ট রাইফেল কেনার জন্য টেন্ডার আহ্বান করেছিল, যার আওতায় অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল পাবে বাংলাদেশ সেনাবাহিনী। তো আজকের ভিডিওতে জানাবো বাংলাদেশ সেনাবাহিনী নতুন এবং আধুনিক কি কি রাইফেল পাচ্ছে বা পাবে। তবে এই ব্যাপারটিতে একটু পরে আসছি। তার আগে দেখে নেই দেশি মেড রাইফেলগুলোর কি অবস্থা। BD-08 বা টাইপ 56 রাইফেল সেনাবহর থেকে পুরোপুরি রিপ্লেস করা হবে কিনা জানি না, তবে কিছুদিন আগে বিজিবির জন্য 40,000-এর উপরে টাইপ 56 অ্যাসল্ট রাইফেল কেনা হয়েছিল। তখন অনেক মানুষকে না জেনেই নাক ছিটকাতে দেখেছি। বিজিবি এতদিন সীমান্তে সেমি অটোমেটিক টাইপ 56 SKS রাইফেল ব্যবহার করত, আর তার রিপ্লেসমেন্ট হিসেবেই টাইপ 56 অ্যাসল্ট রাইফেল। বাংলাদেশ সেনাবাহিনী তাদের BD-08 অ্যাসল্ট রাইফেলগুলোর ব্যাপক আপগ্রেডেশনের কাজ করছে। আমরা প্রায় সবাই জানি BD-08 হলো বাংলাদেশ সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড ইস্যুকৃত অ্যাসল্ট রাইফেল, যা 2008 সাল থেকে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা BOF এ নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের প্রধান অ্যাসল্ট রাইফেল BD-08 এর ছোটখাটো বিভিন্ন সমস্যা পাওয়াতে এর জন্য উন্নত ভার্সন BD-08 Mark II সার্ভিসে আনার আর পুরাতন BD-08 রিপ্লেস করার সিদ্ধান্ত নেয়, যেখানে প্রতিটি BD-08 অ্যাসল্ট রাইফেলে পোল্যান্ড থেকে এম পয়েন্টের কলিমেটর সাইট এবং পিকাটিনি রেল সিস্টেম বসানো হয়েছে, যার ফলে দিনে রাতে
যাতে যে কোনো সময় স্বাচ্ছন্দ্যে ফায়ার করা সম্ভব। অতি সম্প্রতি প্রকাশিত একটি ছবিতে লোকালি আপগ্রেড করা টাইপ 56 অ্যাসল্ট রাইফেল সামনে এসেছে, যেখানে নতুন বাটি স্টক, বেটার হ্যান্ড গ্রিপ, আপগ্রেডেড ব্যারেল, পলিমিটার সাইট, অ্যাডজাস্টেড রেল সিস্টেম দেখা গেছে। তাছাড়া পাকিস্তান আমলেই পশ্চিম জার্মানির বিখ্যাত হেকলার অ্যান্ড কস অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের নিকট থেকে G3A4 মডেলের অ্যাসল্ট রাইফেলের টটো কিনে নেয়, যা বাংলাদেশ পরবর্তীতে তৈরি করে। এটির সেমি অটোমেটিক G3A3 এবং অটোমেটিক G3A4 উভয় ভার্সনই রয়েছে। G3A3 আর G3A4 বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি BOF-তে সবচেয়ে উন্নত পদ্ধতি অনুযায়ী উৎপাদিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহার করা G3A4 গুলোকে যুগের সাথে তাল মিলিয়ে আপগ্রেডেশন করা হচ্ছে। প্রতিটি G3A4 রাইফেলে একটি টেলিস্কোপ মাউন্ট করার উপায় প্রদান করা হয়েছে। এছাড়া 2017-18 সালে সেনাবাহিনী নতুন অ্যাসল্ট রাইফেল কেনার জন্য টেন্ডার আহ্বান করেছে, যার আওতায় অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল পাবে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 2017 সালে নতুন করে জেনারেল স্ট্যান্ডার্ড অ্যাসল্ট রাইফেল কেনার টেন্ডার ইভ্যালুয়েশন নোটিশ আহ্বান করে ডিজিডিপি। সেই খবর সেনাবার্তা 2019 অনুসারে সেনাবাহিনী ইতিমধ্যেই তাদের অ্যাসল্ট রাইফেল অর্ডার করেছে, যেখানে সেই রাইফেলে 7.62x39mm ক্যালিবারে অ্যাসল্ট রাইফেলের কথা উল্লেখ করা হয়েছে। সেই হিসাবে অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী রাশিয়ান AK-15 অ্যাসল্ট রাইফেল। তবে কোন রাইফেল কিনেছে তা কোথাও উল্লেখ করা নেই, শুধুমাত্র এইটুকু ক্লু পাওয়া যায়। টেন্ডার ইভ্যালুয়েশন নোটিশের ধারাবাহিকতায় রাশিয়া তখন স্ট্যান্ডার্ড রাইফেল হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীকে রাশিয়ার তৈরি বিখ্যাত AK-15 আর AK-15 রাইফেল বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছিল। আশা করা যাচ্ছে আগামী বছর নাগাদ বাংলাদেশ সেনাবাহিনীর নিউ অ্যাসল্ট রাইফেল দেখা যাবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে হয়তো BD-08 এর মতো সেই রাইফেলের লাইসেন্স প্রোডাকশন হতে পারে সমরাস্ত্র কারখানায়, কারণ বাংলাদেশ আর্মির পরিকল্পনা অনুসারে 2030 সাল নাগাদ আর্মি বহরে BD-08 রাইফেল পুরোপুরি রিপ্লেস করা হবে। AK-15 হচ্ছে রাশিয়ান AK সিরিজের নতুন, উন্নত এবং আধুনিক অ্যাসল্ট রাইফেল, যার ওজন 3.24 কেজি, রেট অফ ফায়ার 700 রাউন্ড পার মিনিট, মাজল ভেলোসিটি 880 থেকে 990, ইফেক্টিভ রেঞ্জ 600 মিটার। তার আগে ইন্দোনেশিয়ার তৈরি এই রাইফেলটি বাংলাদেশের সবচাইতে শক্তিশালী স্পেশাল ফোর্স প্যারাকমান্ডোর ব্ল্যাক ইগল স্নাইপাররা ব্যবহার করে থাকে, যেটি ইন্দোনেশিয়ান PT পিন্দাত রাইফেল। 2014 সালে বাংলাদেশ সেনাবাহিনী ব্ল্যাক ইগল স্নাইপারদের জন্য এই রাইফেলটি অজানা সংখ্যক অর্ডার করা হয়। এতে ব্যবহার করা হয়েছে 5.56x45mm ন্যাটো বুলেট, যা 9mm বুলেট থেকেও বেশি কার্যকর। আর যেহেতু এটি কম্প্যাক্ট রাইফেল, তাই একে সহজে ভাঁজ করে সাথে বহন করা যায়। এটি আকারে ছোট, ওজনে হালকা, তাই স্নাইপারদের জন্য বহন করা সহজ। এতে আরো বিভিন্ন গিয়ার লাগানোর জন্য পিনটাকি রেইল ব্যবহার করা হয়েছে, যার ফলে এতে রেড ডট সাইট, টেলিস্কোপিক সাইট, নাইট ভিশন সাইট সহ বিভিন্ন জিনিস সংযুক্ত করা যেতে পারে। সেনাবাহিনীর এক প্যারাকমান্ডো ব্যাটালিয়নের জন্য ক্রিস ভেক্টর জেনারেশন 2 কেনার পর এবার বিমান বাহিনীর স্পেশাল কমান্ডো ইউনিট 41 স্কোয়াড্রনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত ক্রিস ভেক্টর জেনারেশন 2 সাবমেশিন গান কেনা হচ্ছে। ক্রিস ভেক্টরের ইফেক্টিভ রেঞ্জ 50 মিটার, তাই বলে যে এর ক্ষমতা কম তা ভুল। এই SMGটি ডিজাইন করা হয়েছে রুম টু রুম কম্ব্যাটের জন্য, সাথে রয়েছে 1200 রাউন্ড প্রতি মিনিট ফায়ার করার সক্ষমতা। এর ব্যারেলের দৈর্ঘ্য কম এবং ফোল্ডিং স্টক সিস্টেম থাকায় সাবমেশিন গানটি সহজে ভাঁজ করে বহন করা যায়। এছাড়া বাংলাদেশ আর্মি প্যারাকমান্ডো ব্যাটালিয়নের জন্য যুক্তরাষ্ট্র থেকে 200টি SIG MPX সাবমেশিন গান 2018 সালে অর্ডার করা হয়, যা 2019 সালেই ডেলিভারি পেয়েছে। মূলত MP5A3 সাবমেশিন গানগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত অত্যাধুনিক SIG MPX দ্বারা রিপ্লেস করতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারাকমান্ডো। বাংলাদেশ আর্মি প্যারাকমান্ডো ব্রিগেডের জন্য ক্রিস ভেক্টর জেনারেশন 2 এবং SIG MPX সাবমেশিন গানকে স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে। পুরো ব্রিগেডকেই এই দুই মডেলের সাবমেশিন গান দ্বারা সজ্জিত করা হবে, অর্থাৎ মোট 3000+ অস্ত্রের ডেলিভারি হবে। সূত্র অনুসারে ইতিমধ্যে 800+ ক্রিস ভেক্টর আর 200টি SIG MPX সাবমেশিন গানের ডেলিভারি পেয়েছে প্যারাকমান্ডোরা। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।